যেটার অবস্থা এখন। মা এখানে ভাজছে এখন কি শাক, এটা পালং শাকের বড়াটা, আর এটা কি ডালে। সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেইন। আমি রোমিও চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। পেছনে এখন মা বসে আছে, আর এখন বাজে হচ্ছে কি 9টা বেজে গেছে না মা? হ্যাঁ, 9:20 বাজে। আর মা এখন চা খাচ্ছে না, মা ভালো মেয়ে হয়ে গেছে, এখন খাচ্ছে এখানে শাক আলু, না পুরো কচুর মতো লাগছে দেখতে। তো সকাল সকাল মা এখন ফল খাচ্ছে, যেটা মার জন্য উপকার বেশি। আর কারোরই মন আজকে ভালো নেই, কারণ আগের ভিডিওতে তোমরা হয়তো দেখে নিয়েছো, যারা দেখেছো তারা তো জানোই, আর যারা দেখোনি পিল্লে চলে গেছে। কারোরই মন ভালো নেই, মায়েরও মনটা ভালো নেই, আমারও মনটা ভালো নেই, প্লাস শরীরও কারোর ভালো না। পিল্লে চলে গেছে, কেমন লাগছে তোমার এখন? ভালো তো একদমই লাগছে না, কেননা সারাক্ষণ পেছনে পেছনে ঘুরতো, পিসিমণি পিসিমণি করতে, মুরগির পেছনে লেগে থাকতো, সেগুলো তো হচ্ছে না। বোকাঝোকা চলতো, আবার ভালোবাসাও চলতো, সেগুলো হচ্ছে না, তো ভালোই লাগছে না একদম। কাঁদ কাঁদ, মা এমোশনাল হয়ে পড়েছে। অ্যাকচুয়ালি যেই দিদা ফোন করে বলেছিল যে কালকে যাচ্ছি পিল্লেকে নিয়ে চলে আসবো, ও এখানে ওর ঠাকুরদারও মনটা ভালো লাগছে না, ও খাওয়া দাওয়া করছে না, তো নিয়ে চলে আসবো, সেই ফোন করার সঙ্গে সঙ্গেই মা কেঁদে ফেলেছে তখনই। তো কেঁদে কী হবে, ও তো এখন তো তাও কাছাকাছি আছে, ওর মামার বাড়িতে গোসবায়, ওখানে ঘরটা হচ্ছে, দিদারও বাড়ি ওখানে, মায়েরও বাপের বাড়ি ওখানেই, তো সবই ওখানেই, তো ওরা ওখানেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি ওরা থাকে ব্যাঙ্গালোরে, আর পিল্লের মা বাবা আছে এখন ব্যাঙ্গালোরে। এবার যখন ব্যাঙ্গালোরে চলে যাবে তখন তো আরোই মন খারাপ হয়ে যাবে, তখন তো আর মানে এখন তাও হয়তো সপ্তাহে 1-2 দিন করে গিয়ে দেখে আসা যাবে, কিন্তু তখন তো আর যাওয়া যাবে না অতটা দূরে, না? তো তাও এখন এতটা মন খারাপ, তখন কি হবে জানি না। তো যাই হবে, তোমরা ব্লগে দেখতে পাবে সব কিছুই। তো এখন কি বললে মা, ধনেপাতা আনতে? তো মা এখন বললো তরকারিতে ধনিয়া পাতা দেবে, তো সেইটাই তুলে আনতে বললো। ডালের বড়া করবে, তো তাতে ধনিয়া পাতা দেবে। তো যাই গিয়ে তুলে আনি কিছুটা। তো এখানে আমি এখন তুলে নিয়েছি, এটা নিয়ে যাব মায়ের কাছে। আর বাগানে সব সবজি গাছে সবজি চলে এসেছে। অ্যাকচুয়ালি গাছগুলো বাবা আর আমি মিলে বসেছিলাম, আর নিজের হাতে বসানো গাছে যখন সবজি আসে না ভাই, তখন আলাদাই একটা আনন্দ হয় মনের মধ্যে। আর সব গাছে সবজি এসছে, লঙ্কা গাছে, টমেটো গাছে, বেগুন গাছে, বিনস গাছে, সব গাছে সবজি এসে গেছে। তো এখনও তো বড় হয়নি, যখন বড় হবে তখন আরও মজা হবে খেতে সেগুলোকে। এই দুটোর মধ্যে এই লালটার শরীরটা একটু খারাপ, আর এদের তো চলতেই থাকে শরীর খারাপ। ওই কি হয়েছে তোদের? হ্যাঁ, কি হয়েছে? শরীরে কি অবস্থা এখন? সব ভালো তো? তো মা এখন এখানে ওষুধ টষুধগুলো মিশিয়ে নিয়ে ভাতের সঙ্গে একসঙ্গে দিয়ে দেবে, আমার দরকার পড়বে না, তো মা একাই করে দেবে ওগুলো। আর আমি যাব পাশের বাড়ির যে সেই জাহাঙ্গীর, ও মাছ ধরছে খালে, তো ওর কাছেই যাব এখন, গিয়ে মাছ ধরা দেখবো। তো এটাই আমাদের বাড়ির সামনের খাল, এই খালেই জল কমে যায়, গরম পড়লে একেবারে শুকিয়ে যাবে খালটা। তো এখন তো জল আছে, মাছও হচ্ছে, সবাই মাছ ধরে। এখানে জাহাঙ্গীর আছে, ও এখন মাছ ধরছিল, আমি দোকান থেকে আসার সময় দেখি উঠে ছুট মারছে জাল টাল ফেলে দিয়ে। কি হয়েছিল তোর সঙ্গে বল একটু? হ্যাঁ, কাটাতে কাটাতে গিয়ে আর গর্তে ঢুকে গেছে, সে জাল উড়ে পড়ে আছে, মানুষ নেই। তো এই খালে মাটি কেটে তুলে নেওয়া হয়েছে অনেক জায়গায়, তো সেই সব গর্তগুলো রয়ে গেছে, আর ও জানে না, গিয়ে সেই গর্তের মধ্যে ঢুকে গেছে জাল কাটাতে কাটাতে, পুরো ডুবে উঠে এসছে, উঠে ছুট মেরেছে জাল টাল ফেলে দিয়ে ঠান্ডায়। এখনও কাঁপছে, এখনও বল ঠান্ডা লাগলে যেতে হবে না কিন্তু, ভিডিও অন্য কিছুরও বানিয়ে নিতে পারবো আমি। ওখানে কাটালেই মাছ পড়বে? চালে মাছ নেই? এই জালে উঠছে না। তুই এই দামের মধ্যে একবার টান, তারপর তো মাছ পাবি। পারবি না টানবো? ধর হাত দে। এই রে, আমি চলে যাবো তো। ইস, আমার হাত ফাত কাদা হয়ে গেছে। কিছু নেই, এত পাখে থাকে। মাছ ধরা দেখাতে এসে গেছিলাম, কিন্তু এসে গিয়ে পপাট হয়ে গেছে একটা, মাছ হয়নি। তার আগে ও অনেক মাছ ধরেছে, ওগুলো বাড়িতে কটা হয়ে গেছে, রান্নাবান্নার জোগাড় জাতীয় হয়ে গেছে, তাই না? কতটা হয়েছে তাও হাত দিয়ে দেখা? তাও অতটা মতো মাছ হয়ে গেছে, মানে এক শ্বাস তো খাওয়া যাবে। এখন আমি এসছি ভিডিও করতে, যেই ক্যামেরা নিয়ে আর হচ্ছে না। উঠেছো, ঠান্ডা লেগে যাবে বেশি জলে থাকিস না, এমনি একবার চান হয়ে গেছে চলে।
তো জাহাঙ্গীর তো মাছ ধরতে পারলো না, মানে মাছ ধরেছে আগে, আমি যেই ক্যামেরা নিয়ে গেছি আর মাছ হয়নি, তো কিছু করার নেই, দেখাতেও পারলাম না যার জন্য। এখন আমি ভাবছিলাম যে বাড়িতে ছিপ আছে, তো সেটা দিয়ে আমি নিজেই আর নিজেদের পুকুরে মাছ ধরে দেখাবো। তো তার জন্য দরকার ছিল এই ট্রাইপডটা, যেটার অবস্থা এখন কিছুটা এরকম। এই যে পিছনে যে নাটটা আছে এখান থেকে ভেঙে গেছে এটা, যার জন্য এটা টাইট হচ্ছে না, আর এটাও ঢিলা হয়ে গেছে। তো এতে তো এখন ফোন আটা যাবে না, দেখা যাক কী করা যায়। এটাকে এখন নিচে প্লাস নিয়ে এসছে, আমি সারাতে পারি কিনা দেখি। স্ট্যান্ডটা তো ভেঙে গেল, এটা দিয়ে আমি কি ফোনটা কি এখানে দাঁড় করাবো, হ্যালো হ্যালো করবো এরকম করে? হ্যাঁ কী হবে, ভেঙে গেল তো গো, ভেঙে গেল, কী হবে এবার? তুমি সারাতে পারবে কি? হ্যাঁ এ নাও ফেভিকুইক, এ নাও স্যালুটেপ, হ্যাঁ জুড়ে দাও তো একটু, দেখো তো সারাতে পারো কি না। হ্যাঁ এইখানে দাও, এইখানে ফেভিকুইকটা, এইটা ফেভিকুইক, এইটা নিয়ে এখানে দাও। ওকে না, হ্যাঁ এইখানে এখানে। জীবনে আর বাধার শেষ নেই, আর এই সমস্ত বাধা অতিক্রম করে আগে এগিয়ে যেতে হবে, নইলে কিছুই হবে না জীবনে। A few inches later. এই ঘরে তো আপাতত এখনকার মতো তো সেট হয়ে গেছে। তো এই যে প্রথমে এখানে ফেভিকুইক দিয়ে জুড়ে দিয়েছিলাম, তার উপরে টেপ দিয়ে ভালো করে এখান থেকে চারিদিক দিয়ে মেরে দিয়েছি। আর ফোনটা তো, যে ফোনটা সেট করবো সেটা তো ভিডিও হচ্ছে অলরেডি, আমি দেখাতে পারবো না। দেখি ভাই ওই তোমার ফোনটা সেট করে দেখি। একদম এটা তো লুকু, তো এটা লুকু নাকি? হ্যাঁ তো এই যে সেট হয়ে গেছে, তো এখন তো আপাতত কাজ চলে যাবে। কি হলো? দুজনের কপালে করে ঢুকে গেছে। ঢুকে দিয়েছি, বাবারে বাবারে বাবা। তোর কপালে লেগেছে। তুমি বেশি, ও আমার কাছে আসবে না, মার কোল থেকে আসতে চাইছিল না। ওই দেবো মুখে ফেভিকুইক মেরে দেবো, হ্যাঁ দেবো ফেভিকুইক মেরে দেবো কি মুখে, ছোটুটে এই দুটো ছোটুটে মেরে এরকম করে জুড়ে দেবো ছোটো দুটো। হ্যাঁ কি চুপ নাকি? হ্যাঁ যা বাড়ি যা, তুই যা বাড়ি, এটা তো আমার বাড়ি। এটা ছোটোটা মেরে দেবো ফেভিকুইক এরকম। না এটা ফেভিকুইক আটা, এরকম করে জুড়ে যাবে, এরকম করে বাবা। হ্যাঁ 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 হ্যাঁ। আপাতত এই বই দুটো দিয়ে আর প্লাস দিয়ে ফোনের স্ট্যান্ডটা বানিয়েছিলাম, আর এই আমার যে ট্রাইপডটা সেটা থেকে তো এই নাটটা বাদ চলে গেছে। তো এটা দিয়ে এখন এটা কি হবে রুকু, ঘুরুনি। ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো। এই আঠাটা মাখতে মাখতে একটা জিনিস আমি দেখলাম, যে মুরগিদের যে মেসের কৌটোটা আমি খুলেছিলাম, সঙ্গে সঙ্গে মানে হালকা আওয়াজ হয়েছে, মুরগিগুলো চলে এসছে কাছে। তো প্যাভলভের একটা সূত্র পড়েছিলাম ক্লাস 9-এ, আই থিঙ্ক, অতটা মনে নেই, 8 কিংবা 9 এরকমই হবে। তো কুকুরকে প্রথম দিনকে খাবার দেখালো, জিভ থেকে লালা পড়লো। তারপরের দিনকে খাবার আনেনি, শুধু ঘন্টা বাজালো, কোনো রিয়াকশান নেই, যেরকম নর্মাল সেরকম। তৃতীয় দিনকে খাবারও আনলো, ঘন্টাও বাজালো, ফের লালা পড়লো। আর চতুর্থবারে কী করলো না, শুধু ঘন্টা বাজালো, তখন লালা পড়লো। তো এদেরও সেই রকমই অবস্থা দেখবে। এখানে এই যে মেসের কোটো আছে, এটা নিলাম, এটা এখানে কিন্তু খাচ্ছে অলরেডি, এই দেখো। আসো 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 আসো, তোমাদের অবস্থা প্যাভলভের সেই এক্সপেরিমেন্টের কুকুরটার মতনই। আসো আসো আসো। সেই ক্লাস 8-9-এ পড়েছিলাম, আজ থেকে অনেক বছর আগে, মনেও নেই কত বছর আগে, হিসাব করতে হবে তাহলে। তো সেইটা আজকে হঠাৎ মনে পড়লো আমার, এই কৌটোটা যেই নড়লো মুরগিগুলো দৌড়ে এলো, সেটা দেখেই মনে পড়ে গেল। তো এটাই দেখাচ্ছিলাম আর কি। চলো এখন দেখি মাছ ধরতে যাই, হয় কি না দেখি। এইখানে এই যে অস্ত্র রাখা, ছিপ বানানো ছিল, বাবা বানিয়ে রেখেছিল। বাবা ফেললে বেশ ভালো মাছ ওঠে, আমি ফেললে উঠতে চায় না। মাছ হবে কি না হবে তা তো জানি না, আপাতত জাহাঙ্গীরকে বসিয়ে দিয়েছি ছিপ নিয়ে। আর আমি এখন করব আগের দিনের ভিডিওটাকে আপলোড, নইলে দেরি হয়ে যাবে। অলরেডি এখন বাজে 11টা, আর বেশি দেরিও করতে চাই না। তো জাহাঙ্গীর ছিপ ফেলে যা, মাছ হলে তারপর দেখাবো। তো ততক্ষণ এই ভিডিওটা আপলোড করি। A few inches later. তো প্রায় সেই 11টা থেকে বসে বসে এখন আধা ঘন্টা পার হয়ে গেছে, তাও একটাও মাছের দেখা নেই। আর জাহাঙ্গীর শেষমেশ উঠে চলে গেছি যে পুকুরের এখানে, ছোট্ট করে দেখা যাচ্ছে ওখানে, ওখানে একটা মাছ ঘাই মেরেছে, ও সেই জন্য চলে গেছে ওখানে। আর এমনটা নয় যে বন্ধুরা পুকুরে মাছ নেই, পুকুরে কিন্তু অনেক বড় বড়ই মাছ আছে, বেশ পুরানো পুরানো মাছ। কিন্তু মেন প্রবলেমটা হলো কি, যে ছিপ ফেললে কখনো মাছ পাওয়াই যায় না। আগে পাওয়া যেত, এখন ইদানিং করে কী হয়েছে জানি না, মাছ উঠতে চায় না ছিপে। আর জাল ফেললেও সেম একই কেস, মাছ তলায় এত পাঁক জমে গেছে যে মাছ সেই পাঁক কেটে নিচে ঢুকে যায়, জালে একটাও মাছ ওঠে না। তো খুব কষ্ট করে হাঁচা করে চাপা দিয়ে, জাল চাপা দিয়ে ধরলে হয়তো একটা দুটো হতে পারে, তাছাড়া হবেই না।
কোথায় ঢুকে কোথায় ঢুকেছে? বড়শি কি হয়েছে? বড়শি কাটা নিয়েছে। হট। বড়শি খুলে পড়ে গেছে। জাহাঙ্গীর এখানে কোথায় গেলি? জাহাঙ্গীর ওখানে ছিপ ফেলছিল, বলছে বড়শি খুলে পড়ে গেছে জলে। অবস্থাটা বুঝে, বড়শি খুলে পড়ে গেছে না মাছে নিয়ে চলে গেছে, কি হয়েছে? জান বাবা, এই দেখো বড়শিই খুলে গেছে মনে হচ্ছে। কোথায় বেঁধে গেছিল কি? কোথাও বাঁধেনি, পুকুরে ফেলছিল মনে হয়, খুলে পড়ে গেছে। বড়শি নেই? না, এই দেখো ঢিলা হয়ে গেছে। আচ্ছা, ঢিলা হয়ে গেছিল মনে হয়, ঢিলা। আরে থাক, আমিও এখানে ফেলে বসে আছি, একটা মাছের দেখা নেই। তো এখন উঠে যাবো, বেকার টাইম ওয়েস্ট করে কোনো লাভ নেই এখানে। তো যাই বাড়ির দিকে যাই, মা কি করছে দেখি। আর ছিপ ফেলতে ফেলতে তো মাছ হলো না, আর মা এখানে ভাজছে এখন কি শাক, এটা পালং শাকের বড়াটা, আর এটা কি ডালের? এটা ডালের বড়া, আর এখানে এখন হচ্ছে পালং শাকের বড়া। সব জড়িয়ে গেছে, অল্প অল্প করে দিলে ছেড়ে যাবে। একটুখানি লাল লাল হয়েছে, লাল লাল তো হয়ে গেছে, বলতে পারছি। ফাটে কেন? পাতা না, আমি এখন এখান থেকে একটা নিয়ে টেস্ট করবো, গরম নাকি। ইয়েস, মা ভাজছিল ডালের বড়া, আমি নিয়ে এখন একটা চলে এসেছি, এটা টেস্ট করবো একটু। এরকম করতেই থাকি যে মা রান্না করছে, কিছু ভালো কিছু হচ্ছে, টুক করে মাংস হলে, মাংস তো সব থেকে বেশি বাটি নিয়ে চলে যাবো, 2 পিস দাও না, তুলে নিয়ে চলে আসি খাই। তোমরাও যারা যারা এরকম করো অবশ্যই কমেন্টে আমাকে জানিও। আর এখানে আছে রানী আছে আর রুকু আছে। রুকু, রানীর তো রোজা চলছে, রানী কিছু খাবে না আজকে রে। জলও খেতে পারবি না? না, থুতু কিচ্ছু খাওয়া যাবে না। এই তুই রোজা করিসনি কেন? মুখ তো হনুমানের মতো হয়ে গেছে। হ্যাঁ, ও বেদানা খাচ্ছে বসে বসে, আর মুখ দেখো হনুমান হয়ে গেছে পুরো। লাল হনুমান। এই, বেদানাও খাচ্ছে, ডালের বড়াও খাচ্ছে, সব খাচ্ছে। আসতে না খেলে চেপে দিস না ওরম, ঘুমাচ্ছে। খেলে খাবে। জামাটাই কি করেছিস তুই ওর? জামায় তো ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, হে রুকু, মুখটা দেখা একটু, ও হনুমান। এই এটা নৌকার মতো, ও এদিকেও টাল মারে ওদিকেও টাল মারে, কিন্তু সোজা হয়ে যায় ঠিক। কি হলো? মার কাছে যাবে, মার কাছে যাবে, এইবার মার কাছে যাবে। এ তো ছুতলতা পাই, আমি ছুতলতা পেয়েছি, তা হয়েছে। হ্যাঁ, পেয়েছে তা হয়েছে। কে মাথাটা ফেলে রয়ে গেছে। তো আমি এখানে খাচ্ছি সেই মার ভাজা ডালের বড়াটা। তুই খেয়েছিস রুকু? হ্যাঁ, তুই ঠুসে দিতে পারলে বেটিটা সব শুধু খাবে না, দিস না। ডালের বড়া তো কিরম স্বাদ হয় জানো, আমি সে স্বাদ বলে বোঝাতে পারবো না, খুব সুন্দর খেতে লাগছে। ডালের বড়া খাওয়া হয়ে গেছে, ওটা তো সুন্দর খেতে সবাই জানো। আর এখানে এখন নিয়েছি এটা পালং শাকের বড়া। আগে কখনো ভেজেছিল পালং শাকের বড়া? এই প্রথমবার মা ভাজলো পালং শাকের বড়া, দেখি খেয়ে। ডালের এতেই দিয়েছিল তো, ডালের স্বাদই আসছে, শাকের কোনো স্বাদ নেই। ডাল তো দিতে হয়, ডাল লাগলে হয়। ডাল বাটা যে পালং শাক, ডালের বড়ার মতনই লাগছে, শুধু ধনে পাতার জায়গায় একটু পালং শাক যেরকম তিতকুই তিতকুই না, ওইরকম তিতকুই তিতকুই লাগছে। আমাদের পালং শাকটা জানি না কেন সার দেওয়া হয় না, তবু একটু তেতো তেতো ভাব, সেই জন্য ডালের স্বাদটা তো এটা আসছে, আর পালং শাকের জন্য হালকা তেতো তেতো ভাব লাগছে, অতটা ভালো লাগছে না। ডালের বড়াটাই শুধু ধনে পাতা দিয়ে, ওটাই বেস্ট। কাকা কি করছে? ওইটা কে লুকু নাকি? হনুমান এটা তো লুকু তো। ওই যে হাঁকাচ্ছে, দে। কি হলো? কি হলো? ঝাল নাকি? আমি খাবো না, আমি খাবো না। ও মুখে বার করে নিয়ে মাকে বলছে নে। আর বাবা এখানে করে এনেছে অনেক বাজার। কি এগুলো? তেল, 2 প্যাকেট তেল। এগুলো কি? মায়ের ইনসিওর। এখানে আদা, ক্যাপসিকাম, বেগুন। এখন বাজে 12টা, এখন বাজার করে এনেছে। আর এখানে আছে মুরগির মেস। স্কুলে গেছিলে না বাজার করতে গেছিলে? ব্যাংকে টাকা তুলতে গেছে, আর এই গ্রিন টি এনেছে। বাজার এখনো এখানে ভর্তি, এক কারি আবার বাজার, সব পড়ে পড়ে শুকাবে। আর বেগুনের যেন আর বেগুন এখানে এখনো এতগুলো বেগুন, আবার এখানে নিচে বেগুন, জলেশ্বরী। ওই বেগুন একদম ভালো। ওটা কি ঢাকেশ্বরী? তো গাইস এখন বাজে দুপুর 2:30,
আর খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আজকে সব কিছুই নিরামিষের উপর দিয়ে ছিল। আজকে মঙ্গলবার, বাবা এমনিতে নিরামিষ খায়, তাই মা আর আলাদা কিছু করেনি। আর আগের দিনের মাছের ঝোলও ছিল, কিন্তু কেউ খায়নি। মা হয়তো খাবে, এখন খাচ্ছে মা। আর আমি বেশি কথাও বলতে পারছি না, গলা টলাগুলো সব ব্যথা, আর শরীরটাও ভালো লাগছে না আজকের। আর এরপরে যাব, নিচে যাব, ভিডিও এডিট করব, তারপর আবার 4টা থেকে পড়তে আসবে, পড়াতে বসবো। তো এই কাজ বাকি, আজকে আর দেখানোর তেমন কিছু নেই। আর পিল্লে চলে গেছে, এমনিই সবার সত্যি কথা বলতে গেলে মনটা সত্যি খারাপ সবার। মা তো কিছু বলতে পারছে না, কেঁদে দিয়েছিল দেখেছো আগে। তো সেরকমই আর কি, সবারই মনটা খারাপ। বাড়িটা একদম ফাঁকা হয়ে গেছে চলে যাওয়ার পরে। আগে সারাক্ষণ বকাঝকা, ওর সঙ্গে হাসি ঠাট্টা, ও সারাক্ষণ কথা বলে যেত, একটা আলাদাই মহল ছিল ঘরের। এখন মহলটা পুরো নিঝিম মেরে গেছে। তো ঠিক আছে, কিছু করার নেই, যাবো কয়েকদিন পরে, গেলে তখন আবার দেখতে হবে ওকে ভিডিওতে। এখন তো আর দেখাতে পারবো না আমি। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা।